एवरीवन किचन टेल्स এ সবাইকে স্বাগত। আজকে খুব ইজি সিম্পল একটা ডিনার রেসিপি শেয়ার করছি, যেটা হলো ডাল মাখানি। আর একদম পাঞ্জাবের বাড়িতে যেরকম ভাবে বানানো হয় বা ঢাবাতে যেরকম ভাবে বানানো হয় সেভাবে শেখাচ্ছি। রেস্টুরেন্টের স্টাইলে অত রিচ করে শেখাচ্ছি না। আর হ্যাঁ, এটা কিন্তু জিরা রাইস হোক বা নর্মাল রাইস হোক বা রুটি, পরোটা, নান, কুলচা সবের সাথে জমে যাবে। আর তার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে। আর সবার প্রথম যেটা করতে হবে, কালো উড়দ ডাল 8 ঘন্টার জন্য আর রাজমাও 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে বা ওভারনাইটের জন্য। এখানে নিয়ে নিলাম 1 থেকে 1.5 চামচ মতো চানা ডাল, সেটা 8 ঘন্টা ভেজালেই হবে। এখানে দেখো 8 ঘন্টা পর এই কালো উড়দ ডালটা বেশ সুন্দর ফুলে গেছে। আর এটাকে ভালো করে এরকম ভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তাহলে দেখো অনেকটা রংটা একটা সবুজ রং হয়ে গেল। এটা হচ্ছে কালো উড়দ বা কালো বিউলির ডাল বা মাকি ডাল। আর রাজমাগুলোও দেখো ফুলে গেছে, আর চানা ডালটাও 8 ঘন্টা সোক করিয়ে নিয়েছিলাম। সব কটা উপকরণ দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। ট্র্যাডিশনালি এটাকে কড়াইতে করা হয়, কিন্তু কড়াইতে করলে অনেকটা বেশি সময় আর গ্যাস দুটোই লাগবে, তাই একটু সময় বাঁচাবার জন্য এখানে দিলাম যতটা ডাল দিলাম তার প্রায় 3 ভাগ মানে 3 গুণ আমি জল দিলাম। আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর বেশ অনেকটা মানে 1 টেবিল স্পুন মতো বাটার। এখানে আমি আনসল্টেড বাটার দিলাম। এটাকে আমি আমার যে প্রেসার কুকারে তাতে 5টা সিটি দিয়েছি। তোমরা একটু দেখে নিও তোমাদের কতটা সিটি লাগছে, সেটা একটু দেখে নিও। ডালটা এরকম হবে যে ভেঙে যাবে না, যেরকম সেরকম কিন্তু টিপলে একদম দেখো সেদ্ধ হয়ে গেছে। রাজমাও সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ করা হয়েছে। এখানে রেস্টুরেন্টে জেনারেলি কি করা হয়, শুধুমাত্র কালি উড়দটা ইউজ করা হয়, কিন্তু পাঞ্জাবে ট্র্যাডিশনালি রাজমা আর চানা ডালটাও দেওয়া হয়। এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম। 1 ইঞ্চি আদা, 3 থেকে 4 কোয়া রসুনের আর একটা কাঁচা লঙ্কা। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করো তারা 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিও। সামান্য একটু জল দিয়েও নিলাম। আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে নিয়েছি। ব্যাস, আমাদের সব উপকরণ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এইবার কড়াইতে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ দেশি ঘি। সাদা তেল অবশ্যই দিতে পারো, বাট দেশি ঘি দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এটাকে আমি ভালো করে একটু কুক করে নেব। দেখো এটা কিন্তু ভাজা ভাজা হবে না, মিডিয়াম ফ্লেমে এটা যেই ঘি ছাড়তে শুরু করবে সেই সময় দিয়ে দেবো টমেটো পিউরিটা। টমেটো পিউরি দিয়েও সেম জিনিস। 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রংটা অসাধারণ লাগে। এর সাথে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খেয়াল করবে, যদি আনসল্টেড বাটার না দিয়ে সল্টেড বাটার দাও তাহলে সেটা কিন্তু লবণের ব্যালেন্সটা খেয়াল রেখো। একটু চেপে চেপে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কোনো টমেটোর বড় টুকরো না থাকে। এবার দেখো ঘি ছাড়তে শুরু করে দিয়েছে, মানে টমেটোর কাঁচা ভাব পুরোপুরি চলে গেছে। এইবারে আমি এর মধ্যে ডালটা মিশিয়ে দিলাম। টমেটোটা কিন্তু কাঁচা যাতে না থাকে খেয়াল রেখো, কেন টমেটোর মধ্যে একটা টক ভাব থাকে, সেটা থাকলে কিন্তু ডালের যে সেদ্ধ হওয়াটাকে ওটা আটকে দেবে। তাই জন্য টমেটো ভালো করে কুক করার পরে ডালটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 8 ঘন্টার জন্য এভাবে রান্না করতে হবে। আর মাঝে মাঝেই কিন্তু আমি যেভাবে দেখো নাড়িয়ে দিচ্ছি সেভাবে নাড়াতে হবে। একটা এরকম ডাবু হাতা মতো নিয়ে নিও। আমি এটা একটা নারকেলের হাতা ইউজ করছি। এটা দিয়ে একটু চেপে চেপে দিলে ডালটা গলতে সাহায্য করবে। একেবারে গলে স্যুপ বানিয়ে ফেলো না, কিন্তু তাই বলে যেন বেশি তাকিয়ে না থাকে সেটাও কিন্তু খেয়াল রাখো। 8 ঘন্টা পরে দেখো টেক্সচারটা বেশ সুন্দর হয়ে গেছে। এই সময়তে আবার আমি 1 থেকে 1.5 চামচ মতো দিয়ে দিলাম বাটার। এখানে আমি এইবার দিলাম সল্টেড বাটার। দেখো ডাল যেহেতু ড্রাই হয় তাই এইটুকু বাটার কিন্তু দরকার, না হলে কিন্তু মাখনি ব্যাপারটা আসবে না, মাখমালি টেক্সচারটা আসবে না। তবে যারা স্বাস্থ্য সচেতন তারা আর একটু কম দিতে পারো, তবে ট্রাস্ট মি এতে অ্যাকচুয়ালি আরো 2 টেবিল চামচ বাটার যায়। যাই হোক, একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা তারকা প্যান গরম করে নিচ্ছি। 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর বেশ কিছুটা দিচ্ছি কসুরি মেথি। ভীষণই কম মশলা এই ডালে ব্যবহার করা হয়, কারণ বাড়িতে যে ডাল বানানো হয় সেই ডালে কিন্তু এত বেশি মশলা দেওয়া হয় না। ডালের নিজস্ব গন্ধটা তাহলে চলে যায়, স্বাদ আর স্বাস্থ্যের সবটাই এটা চলে যাবে। তাই জন্য যেরকম পরিমাণ দেখাচ্ছি ঠিক সেরকমই পরিমাণ তোমরা ইউজ করো।
এটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম যাতে মশলার গন্ধটা খুব ভালো করে বেরোতে শুরু করে। এবার এটা ডালের মধ্যে আমি মিশিয়ে দেবো। আর ডালের পরিমাণটা খেয়াল করে দেখো, 200 গ্রাম যদি নাও কালি উড়দ বা কালো বিউলির ডাল, তাহলে তার 1/4 নেবে রাজমা, আর 2 চামচ বা 1.5 চামচ মতো নেবে চানা ডাল। চানা ডাল বা ছোলার ডাল যেটা ইউজ করা হয় সেটা কিন্তু মেনলি বেসটা মানে থিকনেসটা করার জন্য, ওটা গলে যায় আর একটা থিকনেস তৈরি হয় ডালের মধ্যে। মাখনটা দেওয়ার পরে দেখেছো ডালটা কতটা শাইন দিচ্ছে আর কতটা একদম মখমলি টেক্সচার এসে গেছে, যেটা পারফেক্ট একদম ডাল মাখনির টেক্সচার। লবণটা একটু কম লাগছিল, তাই সামান্য একটু লবণ আমি এই সময়তে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটার গ্যাসের ফ্লেম অফ করে দেবো, কেন টেক্সচার একদম ঠিক আছে, দেখতেই পাচ্ছ। খুব বেশি যদি ঘন করে ফেলো তাহলে কিন্তু পরে আরেকটু ঘন হবে, সেটা মনে রেখো। যদি মনে করো ভাতের সাথে খাবে তাহলে একটু পাতলা রেখো, যদি মনে করো রুটি, নান, পরোটা, কুলচা সবার সাথে খাবে তাহলে একটু গাঢ় রেখো। আমার এই কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে। আমি এখানে বাড়ির যে দুধের যে সর সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ফ্রেশ ক্রিম অবশ্যই দিতে পারো, ট্রাস্ট মি ভীষণ ভালো হয় খেতে। আমি হিমাচলে বহু সময় কাটিয়েছি আর আমার অসম্ভব ভালো লাগে ওখানকার এই ডালটা খেতে। এই রেসিপিটিও আমার এক পাঞ্জাবি বন্ধুর মায়ের কাছ থেকে শেখা, তো ভীষণই ভালো হয়, অবশ্যই ট্রাই করো। সব থেকে মজার কথাটা, ভাত, রুটি, পরোটা, কুলচা, নান, জিরা রাইস সবের সাথে জাস্ট জমে যায়। ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করো। দিল্লিতে রিফিউজি ক্যাম্পে সান্ধ্যা চুলা কনসেপ্টে এই ডাল সবাই মিলে একসাথে বসে বানাতো। আজ পাঞ্জাবের ঘরে ঘরে এই ডাল তুমি অবশ্যই পাবে। একবার কিচেন টেস্টে সাবস্ক্রাইব করে পাশে থেকে এই ডাল অবশ্যই ট্রাই করো।